বলার চেষ্টা করব। যাই হোক, ওয়ান্স সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু অল। আমাদের আজকের তাহলে ফার্স্ট সেশনে এই লেসনে আমরা যে বিষয়টা প্রথমে পেয়েছিলাম সেটা হচ্ছে যে ইংলিশ অ্যালফাবেটস। আপনারা জানেন যে ইংলিশ অ্যালফাবেটস উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন, মানে সঠিক উচ্চারণের সাথে আমরা বলার চেষ্টা করব। আর সেই বিষয়ে আমি ইতোমধ্যে আপনাদেরকে বলেছি, আপনারা শেয়ার করেছেন। ওয়ান্স সেকেন্ড আই উড লাইক টু start for all of you so that you can get the correct idea, I mean how to pronounce correctly the English alphabets, I mean A to Z. Okay, so you should say A B C, not A B C D E F G H, not H না H মানে চটা আমার মুখের মধ্যে রয়ে যাচ্ছে। H I যেই মাত্র সে আসলো সেই মাত্র আমি গেলাম, এই যে যেই বললাম না, এই যেই খেই এল এম এন ও নয় ও, পি নয় ফি, কিউ আর অথবা যেটা বলেছিলাম যে আর পুরাটা যদি বলেন যদি বলেন র তাহলে আমেরিকান, আর যদি র সাইলেন্ট করেন বলে আর বলতেছেন না, সেটাও সঠিক উচ্চারণ, বাট দ্যাটস ব্রিটিশ। ওকে, যে ব্রিটিশ আমেরিকান একটা ব্যাপার থাকে এটাই। তবে কোনটা আমেরিকান কোনটা ব্রিটিশ এটা নিয়ে এখন আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। এই মুহূর্তে প্রথমত চিন্তা করব যে সবই ইংলিশ, সুন্দর করে বলার চেষ্টা করতে হবে। তাহলে আমরা বললাম র বললাম, নো প্রবলেম, এটাই অভ্যস্ত। এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড অথবা জি কারা বলে? আমেরিকানরা বলে। এটা কিন্তু আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি অ্যাবাউট দ্য ডিজিটস, ইংলিশ ডিজিটস, যে ইংলিশ ডিজিটসগুলা আপনারা কিভাবে উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন অর্থাৎ সঠিক উচ্চারণে বলার চেষ্টা করতে পারেন। তবে খেয়াল রাখবেন 3টা সাউন্ডস, হ্যাঁ, এগুলো আমি অন্য ক্লাসেও কিন্তু পরে বলবো। আবার একটু ফোকাস দিলাম 3টা সাউন্ডস। ক সাউন্ড আসলে একটু ক্ষয়ের মতো করে, ট সাউন্ড আসলে কিছুটা ঠয়ের মতো করে, এবং প সাউন্ড আসলে কিছুটা ফয়ের মতো করে উচ্চারণ করবেন। যেমন টু না বলে ওখানে টু মানে শুরুতে ট এসছে, কিন্তু ওখানে বলবেন টু এরকম। আচ্ছা, তো এরকম যত শব্দ পাবেন ট আসলে সেখানে একটু ঠয়ের মতো করে উচ্চারণ করলেন। এভাবে আমরা উচ্চারণ করলে দেখবেন যে আমাদের উচ্চারণগুলো সুন্দর হচ্ছে। এনিওয়ে, লেটস স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 এই যে ট 10 নয় 10 11, ঠিক 11 এরকম না, 11 12 13 14 15 16 17 18 19 20 এরপরে 20। ইয়েস, আমাদের হয়ে গেল 1 থেকে 20 পর্যন্ত ডিজিটসের প্রনাউন্সিয়েশন। ওকে, তবে আপনাদের কিন্তু আগামী দিন হয়তো টেস্ট নিবে। যেরকম আমি বললাম যে 2 10 12 আর 20, এই চারটা বলেন। 2 10 12 আর 20 কি হবে বলেন তো? 2 তার মানে কি? 2 10 10 12 বললে কি হবে? 12 20 20। তার মানে সবগুলো কিন্তু ট ছিল, তাই না? ট ঠ এই যে ব্যাপারটা, এই জন্য বললাম আমি। এরকম হয়তো বলতে পারি। আচ্ছা, যাই হোক, আবার পুরাটাও বলতে পারি। আগামী দিন টেস্ট নেওয়া হবে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এবার আমি পরবর্তীতে চলে যাচ্ছি। আজকে কিন্তু আমরা একটু ছোটদের পড়া পড়ছি, বাচ্চাদের পড়া। হ্যাঁ, বাচ্চারা আপনাদের বাসায় যদি ছোট বাচ্চা থাকে, হ্যাঁ, বা দেখা যাচ্ছে আমাদের ছোট পরিবারের ভাই বোন থাকে, বা ভাগ্নি নিজেদের বাচ্চারা থাকতে পারে, ওদেরকে আমরা শেখানোর চেষ্টা করবো। এটা মানে আমি শিখলাম, ওদেরকে দেবো, তার মানে আমার প্র্যাকটিস। তো এখন 7 দিনের নামের প্রথমে তো শনিবার, এটা আমরা জানি। তো শনিবারটা ইংরেজি বলতে হয় স্যাটারডে, ঠিক স্যাটারডে এরকম না, স্যাটারডে। আমি এই যে উচ্চারণগুলো বলতেছি আপনারা তো শুনছেন, কিন্তু এই যা আলোচনা করতেছি এটা আমি টেক্সট আকারে, লিখিত আকারে আগামী দিন গ্রুপে দিয়ে দিব। এবং এই যে ইংরেজিতে শনিবার স্যাটারডে বলবেন, প্রয়োজনে সেটার বাংলায় উচ্চারণ লিখে দেব আমি, ইংরেজির পাশাপাশি বাংলা উচ্চারণ লিখে দেব, যাতে করে আপনারা সহজে দেখে বুঝতে পারেন। তাহলে স্যাটারডে, কিন্তু ডে না, কিন্তু আরেকটা বিষয়, ডে না, ডেই। কিন্তু যখন আপনি প্রকৃতপক্ষে এটা বলবেন তখন কিন্তু এইভাবে খুব বেশি চাপ দেবেন না যে ডেই, মানে লোকে দেখে বা শুনে না বুঝুক যে আপনি আসলে চাপ দিয়ে বলছেন। সিম্পলি বলবেন, অনেকটা ওরকম মনে হবে, স্যাটারডে মনে হবে যেন আপনি ডে বলে ছেড়ে দিয়েছেন।
আসলে ডেই বলছেন, স্যাটারডে। ওকে, আচ্ছা সানডে, সানডে। এইবার বলুন তো সোমবার ইংরেজি কি? মানডে। আর কেউ? Monday. হ্যাঁ, মানডে। আবার কেউ কেউ আমরা হচ্ছে মন্ডে বলেই, অনেকে বলে না মন্ডে, এই মন্ডে কিন্তু বলবো না, মন্ডে নয়, মানডে, মানডে, মা মা, আ সাউন্ড হবে, ম সাউন্ড না, আ, মান, মানডে, মানডে। এরপরে মঙ্গলবারটা শুনি, টিউসডে। Tuesday. নাসির ভাইয়ের হয়নি, সমস্যা নাই, বলার জন্য ধন্যবাদ। ভুল করি সমস্যা নেই, আমরা তো ওই টুয়েসডে টুয়েসডে বলেই তো অভ্যস্ত, কথার কথা ওইভাবেই দেখেন আপনি 90% ওইভাবে বলবে, কিন্তু আসলে ব্যাপারটা হয় টিউসডে, টিউসডে। Tuesday. মানে অনেকটা বিষয়টা হয় ঠুজ, ঠুজ বললে যেরকম হয়, কিন্তু বলবেন টিউজ। মানে অনেকটা আছে না, আমি কিভাবে বুঝাই এটাকে, সাইকেল বা রিক্সার এই চাকার মধ্যে টিউ থাকে না, টিউ, এই টিউটাকে হয়তো বললেন টিউ, হালকা ভাবে, খুব টিউ এরকম পুরোপুরি না, টিউ, টিউ, টিউজ। এবার সাথে জ সাউন্ড দেন, টিউজ, টিউসডে, 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 এইভাবে বলতে হয়, ঠিক টুয়েসডে না কিন্তু। বাট অনেকে আমাদের বাচ্চা কাচ্চারও অনেকে আছে যারা টুয়েসডে বলে, হ্যাঁ এটা আমরা ঠিক করে নেব, টিউসডে, টিউসডে। আচ্ছা এরপরে বুধবার, এটাও ব্যতিক্রম আছে। ওয়েডনেসডে। হুম, যেহেতু বানানে তো WED, ওয়েট, NESনেস, ওয়েট নেস ডে এরকম আসে, তাই না? কিন্তু আমরা এই সিলেবলগুলো এইভাবে না ধরে ড সাউন্ডকে সাইলেন্ট করব, ওয়েন্স, ওয়েন্স ডে, ইয়েস ওয়েন্সডে, ওয়েন্সডে, হ্যাঁ ঠিক আছে ওয়েন্সডে, থ্যাংক ইউ, ওয়েন্সডে। মাইক্রোফোন অফ করে ফেলবেন কথা বলার পরপরই সঙ্গে সঙ্গে, তা নাহলে আমার ওই যে রেকর্ড চলবে হয়তো বা দেখা যাচ্ছে সমস্যা হবে। ওয়েন্সডে। আচ্ছা এরপর বৃহস্পতিবার, এটা আমরা জানি সবাই, থার্সডে, এটা সমস্যা নেই, থার্সডে। আর শুক্রবার ফ্রাইডে। তাহলে ওয়ান্স সেকেন্ড, স্যাটারডে, স্যাটারডে, সানডে, সানডে, মানডে, মানডে, টিউসডে, টিউসডে, ওয়েন্সডে, ওয়েন্সডে, থার্সডে, থার্সডে, লাস্ট অফ অল Friday, Friday. And now I'd like to talk about the 12 months. Name of 12 months. 12 মাসের নামটা ক্লিয়ার করি এবার। ওকে, সো আমরা তো বলি জানুয়ারি, কিন্তু আসলে জানুয়ারি না, জানুয়ারি। মানে অনেকটা আ সাউন্ডটা সাইলেন্ট হয়ে যায়, জানু আ, এই আটা কেন, জানুয়ারি, 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 এইভাবে বলা হয়। এখন একটা বিষয় বলে রাখি আপনাদেরকে, এই উচ্চারণ শেখানোর পাশাপাশি বেশ কিছু জিনিস আমরা এরকম ব্যতিক্রম পাচ্ছি, নেটিভরা এইভাবে বলে, ইংরেজরা এইভাবে বলে। এখন এ যাবৎ পর্যন্ত আমরা যেভাবে বলে এসেছি তাতে কোনো সমস্যা হয়েছে? হয়নি। তো আপনি ওইভাবে বললেও সমস্যা নেই, বাট যখন আপনার কারেক্ট প্রনাউন্সিয়েশনটা জানা থাকবে, তো কেউ বললেও একটু ব্যতিক্রম হলেও কিন্তু আপনি ধরতে পারবেন যে ব্যাপারটা এই বলতে চাচ্ছে, বা কিভাবে হয় সেটা তো আমরা বুঝলাম, তাই না? ইটস বেনিফিট ফর আস। ওকে, সো জানতে হবে। যাই হোক, জানুয়ারি, এরপরে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, এই আটা টানার দরকার নেই, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি এরকম বললে হয়ে যায়। মার্চ, মার্চ, এপ্রিল, এটা আরও ব্যতিক্রম। এপ্রিল রে যদি মনে করেন একটু প মতো আছে, এ প, প সাউন্ড, তাহলে ফ মতো, এপ্রিল এরকম বললেই হবে না, এপ্রিল, 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 এটা আরও ব্যতিক্রম। মে, মে, জুন, জুন, জুলাই, জুলাই, অগাস্ট, 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 সেপ্টেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, অক্টোবর, নভেম্বর, নভেম্বর। আমার সাথে এখন আপাতত না বললেও হবে, বা বললে মনে মনে বলেন, মাইক্রোফোন অন করার দরকার নাই, মাইক্রোফোন মিউট করা থাক, এমনি বলেন শুনে শুনে, আপনারটা আপনি শুনবেন, নো প্রবলেম। আচ্ছা, অক্টোবর, নভেম্বর, নভেম্বর, লাস্ট ডিসেম্বর, ডিসেম্বর। ওকে, তাহলে আমরা এগুলো বাংলা উচ্চারণও পেয়ে যাব, ডোন্ট ওয়ারি, আমি বাংলায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। অ্যান্ড আজকের লাস্টে যে মানে আজকের লেসন প্ল্যানে আমাদের আজকের ক্লাসে পুরোপুরি বেশি সময় লাগবে না, ক্লাসটা আশা করছি হয়তো 45-50 মিনিটে ক্লোজ হয়ে যাবে ইনশাআল্লাহ, হ্যাঁ সমস্যা নাই। আবার এইটা চিন্তা করেন না স্যার তো 1 ঘন্টার ক্লাস, কম ক্লাস নিলে অনেক সময় আমার কিন্তু ক্লাসে বেশিও টাইম লেগে যায়, হ্যাঁ। সো এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, চিন্তা করবেন যে লেসনে প্ল্যানে যে জিনিসগুলো ছিল টিচার আলোচনা করলেন, এগুলো আমি ভালোভাবে বুঝতে পারলাম কিনা, হ্যাঁ।
আয়ত্ত করার চেষ্টা করবেন প্র্যাকটিস করে। আশা করছি সবাই সিনসিয়ারলি কোঅপারেট করবেন। এনিওয়ে, নাও উই আর গনা মানে গোয়িং টু, গনা মানে গোয়িং টু, নাও উই আর গনা লার্ন দ্য নেম অফ 6 সিজনস। কে বলতে পারবেন 6 ঋতুর নাম? এনিবডি এলস? আগে বাংলায় বলেন তো শুনি 6টা ঋতুর নাম বাংলাদেশের। বাংলায় বলেন, ইংরেজি পরে বেঁধে যাবে। বর্ষা, আচ্ছা, হুমায়রা প্রথমে বলেছে হচ্ছে গ্রীষ্ম, উচ্চারণটা গ্রীষ্ম নয়, উচ্চারণটা গ্রীষ্ম। হ্যাঁ গ্রীষ্ম। আচ্ছা ক্যারি অন। হ্যাঁ, ঝড় বৃষ্টি হবে মনে হচ্ছে আমার এলাকায়, প্রচন্ড মেঘ ঢাকা। আচ্ছা যাই হোক, দেখি আবার বিদ্যুৎ না চলে যায়। হারিয়া ফারিয়া প্লিজ, গ্রীষ্মের পরে তো আর শুনলাম না। গ্রীষ্ম, বর্ষা, সেলিনা বলেন, আপনি বলেন, সমস্যা নেই যেহেতু অন করছেন। হ্যাঁ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আপনি না পারলে তো বিপদ আছে আপনার, ঠিক আছে? টিচার মানুষ না, বুঝতে হবে তো। হ্যাঁ, আমরা না পারলে সমস্যা নেই। হ্যাঁ কি নাসির ভাই, আমরা না পারলে সমস্যা নেই। সেলিনা ম্যাডাম যদি না পারে তাহলে বিপদ আছে, ঠিক আছে? স্কুলে যে পড়াতে হবে না আমাদের এই যে সারাবন ম্যাডাম। হ্যাঁ, যাই হোক। আচ্ছা, যে কথা বলছিলাম তাহলে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এখন এই যে 6টা নাম বললাম, গ্রীষ্ম বলেন ইংরেজিতে কি হবে? একটা একটা করে বলেন। সামার, Summer. সামার, থ্যাংক ইউ। Summer. হ্যাঁ সামার। আচ্ছা, বর্ষা এখন যেটা চলছে, গ্রীষ্ম বর্ষা দুটোই চলছে। আচ্ছা, কি হবে? রেইনি, রেইনি, রেইনি। শরৎ, শরৎ বলেন তো? অটাম, অটাম। ওই যে ট আছে, ট থাকলে একটু ঠ করবেন, শুনতে ভালো লাগবে না। ঠাই ঠুই, বোঝেন না? ঠাই ঠুই করা, এটা দেখবেন যে অভ্যাস হয়ে যাচ্ছে। চমৎকার ইংরেজি বলতেছেন আপনি। আচ্ছা, তাহলে অটাম, অটাম হয়েছে। শরৎ গেছে, শরতের পরে তো হেমন্ত। তা হেমন্ত যেহেতু শরতের পরে আসে, মানে একটু লেট করে আসে, তাই হেমন্তর ইংরেজি লেট অটাম। ইংরেজিতে লেট অটাম বলতে হয় হেমন্তকে, এটা খেয়াল রাখবেন। তাহলে লেট অটাম, তাহলে শরৎ আর হেমন্ত, অটাম, লেট অটাম, লেট অটাম। আর শীত তো আমরা জানি, উইন্টার। Winter. আর শেষে বসন্ত, Spring. ইয়েস, থ্যাংক ইউ, স্প্রিং, স্প্রিং। তাহলে সামার, রেইনি, অটাম, লেট অটাম। সামার, রেইনি, অটাম, লেট অটাম। অটাম পারলে আরেকটা চলে আসছে, তাই না? অটোমেটিক যে লেট অটাম, দুটো বেরোয় গেল। তাহলে সামার, রেইনি, অটাম, লেট অটাম, উইন্টার, স্প্রিং। ইয়েস। তার মানে আগামী দিন আমি আসলে কি টেস্ট নিব এটা আপনাদের কাছে ক্লিয়ার। যে হোমওয়ার্কটা কি? হোমওয়ার্কটা হচ্ছে ইংলিশ অ্যালফাবেট 1 থেকে 20 পর্যন্ত, ইংলিশ ডিজিটস, অ্যান্ড 7 দিনের নাম, তারপরে 12 মাসের নাম, 6 ঋতুর নাম, মানে 5টা টাস্ক থাকছে। বাট খুব বেশি জটিল না, কিন্তু এইগুলো আমি কেন টেস্ট নিব সেটা আবারও একটু মনে করিয়ে দিচ্ছি, আপনারাও খেয়াল রাখবেন। সুন্দর উচ্চারণে শোনবার জন্য, আপনি যেইভাবে পারেন ওইভাবে শোনার জন্য নয়। মানে ওইভাবে তো আগেও পারতেন, কথার কথা, কিন্তু আপনার উচ্চারণটা পরিবর্তন হোক, ইমপ্রুভ হোক, ঠিক আছে? এই উদ্দেশ্যে আর কি এটা করা। তো যাই হোক, আমি আমাদের লেসন প্ল্যানের আলোচনা এই পর্যন্ত ছিল। এইগুলো কিন্তু আমি গ্রুপে পোস্ট করে দেব আগামী দিন ইনশাআল্লাহ, ঠিক আছে? কখনো কখনো যদি হচ্ছে দেরি হয়, আমি সাধারণত সকালে দিই এগুলা। তো তারপরেও লেট হইলেও চিন্তার কোনো কারণ নাই, ওয়েটিংয়ে থাকবেন, ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা একটু শেষ পর্যায়ে এসে আপনাদের সাথে একটু মত বিনিময় করি। সো অলরেডি আমরা ঈদ ক্লোজার চলে গেল আমাদের, ঈদুল আজহার, ঠিক আছে? তো ঈদ কারকে এইভাবে কাটলো, কি দিয়ে কি অবস্থা, একটু ইংরেজিতে বলবেন? যদি ইংলিশ তো বলেন যে শিখেই নি স্যার, এখন তো বলতে গেলে বিপদ। হ্যাঁ, আচ্ছা, কিছু না কিছু একটু হালকা পাতলা যা পারেন, ঠিক আছে? সো হু লাইকস টু ট্রাই? ঈদ সম্পর্কে বলবেন। ঈদ, আচ্ছা, কোরবানি ঈদ, এই যে কোরবানি ইংরেজি কি জানেন তো? কোরবানি ইংরেজি জানা আছে? Sir, sacrifice, sir. ইয়েস, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। স্যাক্রিফাইস মানে কি? ত্যাগ করা, উৎসর্গ করা, এটাই তো কোরবানি। কুরবানি মানে যে পশু মানে কুরবানি মাথায় আসলে আমাদের মনে হয় যেন পশু জবাই, পশু জবাই, এরকম মনে হয় না? কিন্তু আসলে ব্যাপারটা তা না। এটা তো আমি ত্যাগ করছি মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির উদ্দেশ্যে।
বিষয়টাই তাহলে স্যাক্রিফাইস। তবে হ্যাঁ এমনি যদি বলেন যে আমরা যে পশু জবাই করি, পশু গরু ছাগল তাই না, উট মহিষ ভেড়া, তো এখন এই জবাই করা এই জবাইয়ের একটা আলাদা ইংলিশ আছে, একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে স্লাটার। স্লাটার, SLAUGHTER, স্লাটার। ঠিক আছে, স্লাটার মানে জবাই করা। আমি বানানটা রিপিট করি, SLAUGHTER, স্লাটার মানে জবাই করা। যাই হোক, তো আমরা বলতে পারি যে উই স্লাটার অ্যানিমালস ফর দ্য স্যাটিসফ্যাকশন অফ আওয়ার অলমাইটি ক্রিয়েটর আল্লাহ তাআলা, অ্যান্ড উই স্লাটার কাউজ, goat, camels, etc. And we performed our Eid al-Adha nicely. We exchange our greetings with our relatives, friends, and neighbors, and some other peoples. We went to Idgah to perform our Eid al-Adha prayer, and we also visited our guests. But during Eid al-Adha, simply we remain so much busy all the day because we have many duties, many responsibilities, especially for sacrificing, I mean somebody sacrifices cow and somebody goats in this way. So different people busy in different way, especially during Eid al-Adha, and I enjoyed it a lot. And I also distributed our meat to the people, especially to our guests, to the poor people, to the neighbors, and also we kept some amounts for our family. Yes, in this way you can share. এইভাবে আপনি ছোট ছোট করে বিভিন্ন বিষয় কিন্তু চিন্তা করে করে বলতে পারেন। বাট যখন আপনি ইংরেজিতে কথা বলবেন তখন কিন্তু সবাইকে মনে রাখতে হবে একটা বিষয়, যে আমি কি টপিক নিয়ে কথা বলতেছি, সেই টপিকে আমি যদি বাংলায় বলার চেষ্টা করতাম তো আমি বাংলায় কি কি বলতাম, আমার মাথায় যে বাংলাগুলো হিট করবে ছোট্ট ছোট্ট বাক্যে আমি তাৎক্ষণিক ইংলিশ করে ওটা বলার চেষ্টা করব। কারণ আলাদা করে কিন্তু মুখস্থ করে ইংরেজিতে কথা বলা যায় না। মুখস্থ করলেও কিছুক্ষণ বলার পরে এনিহাউ ইফ ইউ ফরগেট ইউ উইল টোটালি গেট স্টাক অ্যান্ড ইউ কান্ট গো অ্যাহেড। একদম আটকে যাবেন, সামনে আর আগাতে পারবেন না, খুবই সমস্যা হবে। এই জন্য আমরা মুখস্থ নির্ভর প্র্যাকটিস যেন না করি, আমরা প্র্যাকটিস করব এই উদ্দেশ্যে যে অর্জন করার উদ্দেশ্যে জিনিসটা। তারপরে কিছু কিছু বিষয় প্র্যাকটিস করতে করতে মুখস্থ মতো এসে যায়, আয়ত্তে চলে আসে, সেটা আসুক, সমস্যা নেই, এই আর কি। সো যাই হোক, তাহলে আপনারা যদি কেউ কিছু শেয়ার করতে চান ঈদ উল আজহা সম্পর্কে, সংক্ষেপে আমাকে একটু শেয়ার করতে পারেন এখন, উইলিংলি। ইয়েস, আমরা শুনি সবাই, সেখান থেকে শুনলেও কিছু শেখা যায়। ইয়েস প্লিজ, আমি ফ্লোর দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যদি কেউ শেয়ার করতে চান। মনে মনে ভাবছেন যে কি বলবো না বলবো, কি হবে। মাইক্রোফোন তো কেউ অন করতেছে না, নাসির ভাই অন করেছে সাহস করে, আলহামদুলিল্লাহ। ইয়েস প্লিজ ব্রাদার। স্যার শিওর শিওর। বিষয় হলো স্যার, আমি ওই বিষয়ে বলতে চাচ্ছি না। অ্যাজ এ নিউ স্টুডেন্ট আমাদের টপিকসটা সেট করে দিলে কি একটা প্রিপারেশন নিতে পারি। কারণ না না না, এটা তো আমি ক্লাসের শেষে চলে এসেছি, এমনিতেই বলছি, কোনো টপিক নেই, কোনো টপিক নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। আমাদের তো একটা ডিমান্ড থাকতে পারে স্যার, সেটা হলো আমাদের সপ্তাহে যে ক্লাসগুলো আছে তার ভিতরে সপ্তাহে কি একটা দিন আমাদের কনভারসেশনের জন্য, এই যে ওয়ার্ম আপ করলেন আপনি, এরকম একটা ক্লাস রাখা যায় কিনা? তাহলে হ্যাঁ রাখা যায়, বাট আমার তো লেসন প্ল্যান আছে, লেসন প্ল্যান অনুযায়ী আগাইতে হবে, লেসন প্ল্যান অনুযায়ী আগাইতে হবে। আমরা সেই লেসন প্ল্যান অনুযায়ী আগাচ্ছি। আজকের লেসন প্ল্যানে যেটুকু আলোচনা ছিল শেষ হয়ে গেছে। জি 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 জি, হুম হুম হুম, বুঝছি স্যার। সুযোগ থাকলে স্যার অন্তত সপ্তাহে একদিন অথবা 2 সপ্তাহে একদিন একটু থাকলে ভালো হয় আর কি। সেটা ঠিক আছে, ওটা ব্যক্তিভেদে ভালো হয়, যেমন আপনার ভালো হবে, আরেকজনের ভালো হবে যারা টুকটাক ইংরেজি বলতে পারে। বাট আমাদের এখানে অনেক দুর্বল ব্যক্তিরা আছেন, তারা অনেক আশা করে আছে, তাদের পরে ক্লাসে পাওয়া যাবে না। হ্যাঁ, এই জন্য অনেক দিকে খেয়াল রাখতে হয়। তো
বিষয়টাই। তবে হ্যাঁ, যেটা বলছিলেন এই যে টপিকের মতো, এই টপিকের মতো এটা সেলফ প্র্যাকটিস করা যায়। যেমন আপনি নিজে প্র্যাকটিস করতে পারবেন। দেখা যাচ্ছে আপনি টুকটাক বলতে পারছেন, তাহলে আপনি নিজে যে কোনো একটা টপিক নিয়ে ওরকম নিজে নিজে প্রতিদিন অন্তত 30 মিনিট প্র্যাকটিস করবেন। মানে একটা টপিক না, এরকম বিভিন্ন ধরনের, ওয়েট প্লিজ, বিভিন্ন ধরনের টপিক নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। বা যারা টুকটাক পারতেছে আলহামদুলিল্লাহ, তারা এটা করলে অনেক ইমপ্রুভ করবেন। কিন্তু এইখানেই করতে হবে ব্যাপারটা এমন নয়। আর এইখানে করতে গেলে দেখা যাচ্ছে আপনি আমাকে নাই 2-3 মিনিট শেয়ার করলেন, লাভ কি তাতে? নিজে নিজে অনেক টাইম নিয়ে করেন, যেমনটি আমি করতাম স্টুডেন্ট লাইফে, ওইটা কাজে দেবে। হ্যাঁ, মানে সিম্পলি বিষয়টা একই আর কি। থ্যাংক ইউ সো মাচ ফর সাজেশন সেলিনা ম্যাডাম। প্রতিদিনের টপিক তো ছিল। না, আমরা ওইটাতে এখন যাচ্ছি না, আমরা লেসন বেসড কাজে ঢুকে গেছি, তো এই জন্য বুঝতে পেরেছি, লেসন বেসড কাজে ঢুকে গেছি। আচ্ছা, যদি আপনারা এই বিষয়ে তাহলে শেয়ার করতে না চান, সেক্ষেত্রে সমস্যা নেই, এমনি মাঝে মাঝে আমরা মত বিনিময় করবো, নো প্রবলেম, এটা কোনো ব্যাপার না। তাহলে আজকে আপাতত আমরা স্কিপ করব, হ্যাঁ, আজকে সেশনটা। ওকে, আমি এশার নামাজ পড়ি না এখনও, দেখি নামাজ পড়ে নেওয়া যায় কিনা, আজান তো হয়ে গেছে, এরপরে আমার আবার অন্যান্য সেশন রয়েছে। সো ডিয়ার লার্নার্স, তাহলে আগামী দিন আপনারা যে বিষয়গুলো দিলাম এই বিষয়গুলো আমাকে টেস্ট দিবেন। আর পার্সোনাল লেভেল থেকে যারা একটু টুকটাক পারেন, যে আমি মোটামুটি একটু পারি, আরও ইমপ্রুভ করার জন্য আমি চেষ্টা করছি, তো তাদের উদ্দেশ্যে যে পরামর্শটা দিলাম, যেমন নাসির ভাইয়ের কথা লক্ষ্য করে বা সেটার উপর বেস করে যে পরামর্শটা দিয়ে দিলাম, আমরা সেইভাবে আমাদের ব্যক্তিগত লেভেল থেকে একটু চেষ্টা করব। আর পাশাপাশি পরামর্শের প্রয়োজন হলে আলাদাভাবে পরামর্শ নিতে পারবেন, সবাই আমাকে নক দিতে পারবেন হোয়াটসঅ্যাপে, ইনশাআল্লাহ আমি পরামর্শ দিব যে আপনি এইভাবে তাহলে আগান, তাতে আপনার ইমপ্রুভ হবে কারো কারো যখন প্রয়োজন। আর তাছাড়া আমরা যেহেতু একসাথে, বোঝেন তো, ভিন্ন ভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা, সো আমাদের একটা মেনটেন করতে হয়। আই থিঙ্ক অল অফ ইউ রিয়েলাইজ দ্যাট। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। সো আমরা সেই অনুযায়ী আগাতে থাকবো। সো ওয়ান্স অ্যাগেন মেনি থ্যাংকস টু অল, and we will try to attend next session, and I think you will be able to show a very good performance on your next class, inshallah. Okay, so take good preparation. Until then, Allah Hafiz. Okay, assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Allah Hafiz.